নমস্কার বন্ধুরা, মিক্সড ফিউশন সোমার পাকশালায় আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব গ্রাম বাংলার একটি প্রচলিত রেসিপি, কুল বেগুনের চাটনি বা কুল বেগুনের টক। তো এটা গ্রামের দিকে কিন্তু এই শীতকালের শেষের দিকে খুবই হয়ে থাকে। তো চলুন এই রেসিপিটি বানানোর জন্য প্রথমে আমি নিয়েছি বেশ কিছু পাকা কুল। আর এই কুলটা কিন্তু একটু টক কুল। এটাকে রোদে শুকনো করে একটু রেখে দিয়েছি, আর তারপরে কিন্তু এরকম লাল হয়ে গেছে। আর এর বোটাগুলোকে আমি ছাড়িয়ে নিচ্ছি। সমস্ত বোটা ছাড়িয়ে নেওয়ার পর একটু করে এইভাবে ভেঙে নিতে হবে, অর্থাৎ খোসাটাকে একটু ফাটিয়ে দিতে হবে। তাহলে কি হবে, ভেতরে কিন্তু ভালোভাবে রসটা ঢুকে যাবে। তো এইভাবে সমস্ত কুলগুলোকে আমি বোটাগুলো ছাড়িয়ে আর ফাটিয়ে নেব। এবার একটা কড়াইয়ে আমি সর্ষের তেল গরম করতে দিচ্ছি 1 চামচের মতো। এবার ওই তেলটা গরম হলে এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা ফোড়নে। এবার দিয়ে দেবো 5 ফোড়ন। চাটনির যেটা মূল ফ্লেভার নিয়ে আসবে সেটা হচ্ছে 5 ফোড়ন। তো এটা কাঁচা 5 ফোড়ন আমি একটু গুঁড়ো করে নিয়েছি, আপনারা চাইলে গোটাও দিতে পারেন। 5 ফোড়নটা যখন একটু হালকা ভাজা হয়ে যাবে তখন এর মধ্যে দিয়ে দেবো ডুমো করে কেটে রাখা বেগুন। বেগুনটা দিয়ে দেবো একটু লবণ, যাতে বেগুনটা তাড়াতাড়ি নরম হয়ে যায়। আর দেব একটু হলুদ। এবার বেগুনটাকে নাড়াচাড়া করে ভেজে নেব। এখানে বেগুনটা কিন্তু খুব একটা গলবে না, অথচ সেদ্ধ হয়ে যাবে, সেরকমভাবে কিন্তু বেগুনটাকে ভেজে নেব। আমি এখানে 1 মিনিটের মতো ঢাকা দিয়ে দিচ্ছি, যাতে একটু তাড়াতাড়ি বেগুনটা নরম হয়ে যায়। দেখুন বেগুনটা এরকম লাল করে ভেজে নিয়েছি। এবার যে কুলটা আমি ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম সেই কুলটা কিন্তু এবার এর মধ্যে দিয়ে দেব। দিয়ে একটু নাড়াচাড়া করে নেব। নাড়াচাড়া করে এবার দিয়ে দেবো এর মধ্যে জল। এই চাটনিটা খুব একটা শুকনো খেতে ভালো লাগে না, একটু রসালো হলে কিন্তু বেশ ভালো লাগে। তো এই জন্য জলের পরিমাণটা আপনারা দেখে দেবেন। জল দেওয়ার পর এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো চিনি। চিনিটাও কিন্তু পরিমাণ মতো দিতে হবে, যেরকম টক খাবেন সেরকম ভেবে। এবার যখন এটা ভালোভাবে ফুটে এবার গ্রেভিটা ঘন হবে, তখন কিন্তু এর কালারটাও অনেকটা চেঞ্জ হয়ে যাবে। এই রেসিপিটি ভীষণই ইজি, আর বাঙালির শেষ পাতে একটু চাটনি না হলে ঠিক জমে না। তাই আপনারা এই সিজনে এরকমভাবে কুলের চাটনিটি বানিয়ে নিতে পারেন। গ্যাসের ফ্লেম বন্ধ করে দিয়েছি। এবার এটা একটা সার্ভিং বোলের মধ্যে আমি নামিয়ে নিচ্ছি পরিবেশনের জন্য। তো এই রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর বিভিন্ন দিনের মতো যেটা বলে থাকি, যে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং বেল বাটনটি প্রেস করে দেবেন, যাতে সবার আগে নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যায়। প্রত্যেক দিনেই আমি নিত্য নতুন কিছু না কিছু ভিডিও দিয়ে থাকি। তো সেই রেসিপিগুলি যাতে আপনাদের কাছে নোটিফিকেশান সবার আগে চলে যায়, সেই জন্যই কিন্তু আপনারা অবশ্যই বেল বাটনটি প্রেস করে দেবেন সাবস্ক্রাইব করে। তো দেখুন এখানে রেডি করে নিলাম কুলের চাটনি, আর কতটা সুন্দর হয়েছে, আর খেতেও কিন্তু এটা অপূর্ব স্বাদের হয়। যারা এই চাটনি খেয়েছেন তারা অবশ্যই জানেন যে এই চাটনির কতটা স্বাদ, আর যারা এখনও খাননি তারা অবশ্যই একবার হলেও বানিয়ে দেখতে পারেন। এই চাটনি কে কে খেয়েছেন বা পছন্দ করেন আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আবারও দেখা হচ্ছে নেক্সট রেসিপিতে। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।